হ্যাঁ। পছন্দের জন্য দিয়েছি আমি হচ্ছে টাইকস্ট আর কার্বোডাজিম পাউডার। আচ্ছা আচ্ছা, তাতে রেজাল্ট কেমন? রেজাল্ট ভালো, গাছ পছন্দ আছে, আমার ভালো গাছের তো পছন্দ। সুন্দর, খুব সুন্দর। রুবেল ভাই কি কাজ করছেন? এই তো সিমের জোর ছাড়াচ্ছি। পেঁচ ছাড়ানো যেটাকে বলে, তাই জি তো? জি জি। খুবই সুন্দর আছে। এখন আপনার কাজ হচ্ছে প্রতিদিন পেঁচ ছাড়াচ্ছেন, তাই হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ। নতুন নতুন পেঁচ হচ্ছে, নতুন নতুন পেঁচ ছাড়াই দিলে গান জাংলাটা পরিপূর্ণভাবে ভরবে। আচ্ছা, এই যে আপনার পুরাতন যে দেখতে পাচ্ছি আপনার জাংলায় পুরাতন গাছের যে ডালপালা আছে, এখানে কিন্তু অনেক রোগ পোকার আক্রমণ আগে থেকে কিন্তু হয়ে থাকতে পারে। ছত্রাকের জীবাণু কিন্তু এই যে ভিতরে যেটা আছে এগুলোতে এর আগে আমি গত বছর লাগাইছি, এর মধ্যে কোনো প্রবলেম হয় আচ্ছা, নাই। এটাতে ছিল লাউ। হ্যাঁ, লাউ ছিল। আচ্ছা, কোনো সমস্যা না, না হলে তো সমস্যা বড়ই নেই। ভালো। কোনো আর সমস্যা যদি হয় না। সমস্যা হয় তাহলে কিন্তু আপনার এইগুলো আস্তে আস্তে কিন্তু ছিঁড়ে দিতে হবে। হ্যাঁ, হুম। ছিঁড়ে মাচাটা পরিষ্কার করে দিলে দেখবেন যে গাছগুলো আরো সুন্দরভাবে জায়গা নেবে এবং বেড়ে উঠবে খুব সুন্দরভাবে। সিমের গাছের বয়স কত হলো ভাই? এই মাসখানিক। 1 মাস হলো। হ্যাঁ। কি কি পরিচর্যা করেছেন? পরিচর্যা বলতে গাছের তো এরকম জোর ছিল না, তো অনেকেই বলছে সার দেওয়ার দরকার নাইতে। আমার কৃষি অফিসার স্যার একদিন আসছিল জমিতে, যখন 5-6 ইঞ্চি লম্বা হয় গাছ, তো বলছে সার দেওয়ার জন্য। আমি সার দিছি, দেওয়ার পরে এখন গাছ অনেকটাই স্বাভাবিক, আগা ডোগাগুলি অনেক মোটা হয়েছে। এখন এই তো গাছ দেখতে অনেক সুন্দর। আপনার কাছে খুব ভালো লাগছে না? জি জি, গাছের সুন্দর আগা ডোগা খুব মোটা মোটা হয়েছে। যদি আগা ডোগা মোটা না হয়তো ফল দেবে কিভাবে? সম্মানিত দর্শকবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। আমি উজ্জ্বল পাল, উপসহকারী কৃষি অফিসার, লালপুর নাটোর। চলে আসলাম কেরালা সিমের জমিতে। দেখেন, কেরালা সিম কিন্তু মাচায় উঠে গেছে। এটা আগাম একটা রোপণ করা ছিল। এই গাছের বয়স হয়েছে 30 দিন। দেখুন, একটা জিনিস খেয়াল করেন যে অনেকের গাছ এখন যারা পরে লাগাইছেন, দেশে বৃষ্টি, কন্টিনিউ বৃষ্টি, বিভিন্ন কারণে কেউ আগে লাগাইছে, কেউ পরে লাগাইছে। এখন যাদের গাছগুলো ছোট, তাদের অনেকেরই প্রশ্ন যে এখন আমি গাছের কি পরিচর্যা করব, আমার গাছ কীভাবে মোটা তাজা করব, কিভাবে জাংলায় উঠবে, কিভাবে মাচা করব, এই ধরনের। তো কেরালা সিমের আজকের যে ভিডিওটা আপনারা দেখছেন, এই ভিডিওটার মাধ্যমে কেরালা সিমের মাচায় ওঠা পর্যন্ত যে পরিচর্যা, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা যারা নতুন সিম চাষ করেছেন বা সিমের যে এই বর্তমান সময়ে যে রোগ পোকাগুলোর আক্রমণ হয় বা কি পরিচর্যা করলে আপনার গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠবে এবং দ্রুত ফলন দেবে, সেই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওটি। দেখুন, যাদের এইরকম পাতার, অনেকের এরকম পাতাগুলো দেখেন পোকায় খাইছে। এটা কি পোকাতে খাইছে জানেন? এর জ্বলন্ত প্রমাণ আমি দেখাচ্ছি আপনাকে। এই দেখেন, এই গাছের একটা বিছা পোকা দেখা যাচ্ছে না এখানে? আঁচা যেটাকে বলে, এই যে বিছা পোকা, এই পোকাতেই কিন্তু এরকম পাতা ঝাঁঝরা করে খায়। এছাড়া লেদা পোকাতেও কিন্তু পাতা খায়। তো এই পোকা দমন করার জন্য একটা স্প্রে দিতে হবে। সেটা কি দেবেন? আপনার 55 যে বিষগুলো আছে, যেরকম ক্লোরোপাইরিফাস এবং সাইপারমেথিন, নাইট্রো হতে পারে, এটা আপনারা 1 মিলি পার লিটার স্প্রে করবেন। যাদের পাতা একটু হলুদ আকৃতি, মানে সবুজ না হয় একটু হলুদ হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো যে ম্যানকোজেব গ্রুপের একটা ছত্রাকনাশক, আপনার ম্যানকোজেব মেটালিক্সেল রিডামিল গোল্ড 2 গ্রাম পার লিটার, এটা স্প্রে দিতে পারেন। এই দুইটা স্প্রে দিয়ে দিলেন। আর গাছের বয়স যাদের 15 থেকে 20 দিন হয়ে গেছে, তারা কিন্তু গাছে সার প্রয়োগ করতে হবে। আর এরকম বিছা পোকা যখন দেখবেন, তখন বিছা পোকা জমিতে আসার পরে দেখলে এরকম একটু টিপে মেরে দেবেন। এটা কিন্তু খুব সিরিয়াস জিনিস। পাতায় যদি হাতে হোল হেনে গেলে কিন্তু হাতে চুলকানির সৃষ্টি হবে, সমস্যা হবে। এভাবে পাতা এভাবে মেরে দেবেন। আর যেটা হচ্ছে আপনার এই স্প্রেটা তো দিলেন, আর গাছের গোড়ায় সার দিয়ে দিতে হবে। এই গাছের যেখানে আপনার গোড়া ঠিক যে জায়গায় আছে, সেই জায়গা থেকে অন্তত 4-5 ইঞ্চি দূর দিয়ে এই যে সারগুলো দিয়েছে আমার রুবেল ভাই, এইভাবে আপনাকেও কিন্তু সার দিতে হবে। এটা আপনার মাটি ছিদ্র করে, এরকম মাটি যদি একটা ইয়ে করে ছিদ্র করে এখানে গর্ত করে নিয়ে এর ভিতরে ঢুকাই দিলেন, এখানে একটা গর্ত করলেন, এখানে একটা গর্ত করলেন, এরকম। আবার উপর দিয়েও সার ছিটা দিতে পারেন। কি কি সার ছিটাবেন, এটাই হচ্ছে এখন প্রশ্ন। সারগুলো ছিটাবেন, আপনি ডিএপি দিতে পারেন প্রতি গাছ, বা এই যে একটা মাদায় 4-5টা যে গাছ আছে, প্রত্যেকটা মাদার জন্য 15 থেকে 20 গ্রাম ডিএপি দিয়ে দিলেন, 10 গ্রাম এমওপি দিয়ে দিলেন, 10 গ্রাম এমওপি, আর হচ্ছে 5 গ্রাম জিপসাম দিয়ে দেন। আর যদি আগে দানাদার দেওয়া না থাকে, তাহলে দানাদার কীটনাশকটা অবশ্যই দিয়ে দেবেন।
আর মাটিতে কিন্তু এই সারটা দিবেন যখন মাটিতে জো ধরে আসবে। এই যে বৃষ্টি ছেড়ে গেছে, এখন আবহাওয়া পরিষ্কার, এখন কিন্তু আপনাকে এই সারগুলো প্রয়োগ করতে হবে। এরপরে যেটা প্রধান কাজ, গাছগুলো এই যে 3টা কাঠি দিচ্ছে এখানে, 1 2 3 4টা কাঠি দিয়ে দেখেন সুন্দরভাবে গাছগুলো উপরে উঠায় দিচ্ছে। এখন এই গাছের উপরে দেখেন, একটু উপরে দেখাই, এই যে পেঁচ, এই সিমের গাছের হচ্ছে অনেকগুলো পেঁচায় পেঁচায় থাকে। এই যে পেঁচ, এই পেঁচগুলো যত ছাড়াবেন তত কিন্তু আপনার জাংলাটা দ্রুত ভরে যাবে। এই পেঁয়াজ ছাড়ানো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। অনেক কৃষকরাই এটা জানে না বা করে না। এইটা এইভাবে পেঁয়াজগুলোর খুব সুন্দরভাবে বিকালের দিকে হোক সকালের দিকে হোক, যখন আপনি সময় পাবেন, এইভাবে পেঁয়াজ ছাড়া এই দিকে একটা ডগা দিলেন, এই সাইডটাতে একটা ডগা পাঠিয়ে দিলেন, আর এই সাইডটাতে একটা, 3 সাইডে 3টা ডগা দিয়ে দিলেন। তো এইভাবে কিন্তু আপনার ছড়া দিতে হবে, তাহলে কিন্তু গাছগুলো দ্রুত মাচা ভরে যাবে। আর হয়তো 15 দিন 20 দিন পরই ফুল চলে আসবে একবার গোড়ার থেকে। কেরালা সিমের বৈশিষ্ট্য এই যে গোড়ার থেকে এইগুলো কিন্তু ফুল, এখান থেকে ফুল, এই যে একটা ফুলের আভা চলে আসছে অলরেডি, এখান থেকে কিন্তু ফুল হবে। এখান থেকে আরেকটা জিনিস বলে দিই, যে এখান থেকে অনেক ডগা বের হতে পারে, সেই ডগাগুলো কিন্তু রাখার দরকার নাই। অর্থাৎ এগুলো এখান থেকে যে ডগাগুলো বের হবে সেই ডগাগুলো আপনি কেটে দিবেন, দিয়ে একটা করে গাছ শুধু উপরে রাখবেন। নিচে যখন বয়স হয়ে যাবে গাছটার, নিচের এই পাতাগুলো আমরা ছিঁড়ে দেবো। এই পাতাগুলো কিন্তু রাখবো না, এইভাবে পাতাগুলো ছিঁড়ে দিতে হবে। পাতা ছিঁড়ে দেবেন, উপরের দিকে কিন্তু দ্রুত বেড়ে যাবে। তো এইটাই ছিল এই সময়কার পরিচর্যা। আর যাদের পচন লাগে, তাহলে পচনের জন্য আপনাকে গাছের অবশ্যই ট্রিটমেন্ট করতে হবে। পচনের জন্য অনেকগুলো ঔষধ রয়েছে, অনেকগুলো ছত্রাকনাশক রয়েছে, যেগুলো আপনার স্প্রে করতে হবে। সেটা আপনার যদি পচন লাগে, কিভাবে পচন লাগছে, ডগায় পচন লাগছে না পাতায় পচন লাগছে। যদি পাতায় পচন লেগে যায়, তাহলে প্রথমত আপনি কার্বেন্ডাজিমটা দিয়ে দেন 2 গ্রাম পার লিটার, এর সাথে টাইকসটা দিয়ে দেন 2 গ্রাম পার লিটার। আর যদি দেখেন যে ডগা টগা পচে যাচ্ছে, বা নতুন যে ফুলের কাঁদিটা বা ইয়েটা বের হচ্ছে, সেটাতে যদি পচন লাগে, তাহলে সর্বশেষ হচ্ছে লোনা 1/2 ml পার লিটার। এটা স্প্রে করে কিন্তু আপনার এই সিমের গাছের পচনটা দূর করতে পারেন, গাছটাকে সুন্দর রাখতে পারবেন। এই যে আবহাওয়া পরিষ্কার হয়ে যাচ্ছে, আগামীতে শীতেরও আবহাওয়া আসছে, যারা আগাম বাজারজাত করতে পারবে তারা কিন্তু ভালো একটা দামে এই সিম বিক্রয় করতে পারবে। তো আপনারা সকলেই যারা সিম চাষ করেছেন, লক্ষ্য একটাই, অধিক মূল্যে বাজারজাত করা। আপনারা সেই লক্ষ্য পূরণ হোক। আপনার সিম চাষ করতে যেয়ে যদি কারো কোনো সমস্যা হয়, আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে এই কেরালা সিম চাষ বা অটো সিম চাষ বা সামার কিং যেটাই বলেন, এর উপরে কিন্তু আমি আপনাকে একটা পরামর্শ দিতে পারবো বলে আমি বিশ্বাস করি। আর আপনারা পরামর্শ গ্রহণ করেন, নিজের অভিজ্ঞতাটা কাজে লাগান, সব মিলে কিন্তু একটা ভালো রেজাল্ট পেতে পারেন। তো এই শুভকামনা রেখে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ প্রিয় দর্শক, ভালো থাকবেন সকলে, আর নজর রাখবেন কৃষকের মাঠে, কৃষিকথা 24। ওকে।